আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে। গতকালের একটি ভিডিও ছিল, আজকে যেহেতু উইক শেষ হলো, উইকলি ক্যান্ডেলের উপর বেস করে একটা আইডিয়া করার চেষ্টা করব, আসলে মার্কেটটা কি করছে সেটা দেখার চেষ্টা করব। তো উইকলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে অনেকটা বেড়েছে এবং অনেক ভালো একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তো এই ধরনের ক্যান্ডেলগুলো যখন হয় তখন আপনারা দেখতে পারেন যে যখন এই ধরনের একটা আগের সপ্তাহর যতটুকু কমেছে এই সপ্তাহে তার চেয়ে অনেকটুকু বেড়েছে। সো এই ধরনের সিচুয়েশনগুলো যখন হয়েছে তখন মার্কেট কিন্তু নর্মালি বাড়ার কথা। আমরা কি সামনের সপ্তাহে মার্কেটটাকে বাড়তে দেখব কিনা সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। তো এইটা যদি একটা রিভার্সাল হয়, তার মানে যেই ডাউন ট্রেন্ডটা চলছে সেই ডাউন ট্রেন্ড থেকে যদি রিভার্সাল হয় তাহলে আমাদের জন্য ভালো খবর, হয়তো আমরা মার্কেটকে সামনে বাড়তে দেখতে পারি। এখানে আমি কিছু পজিটিভ জিনিস আগে আপনার সাথে শেয়ার করব, এরপরে নেগেটিভ জিনিস শেয়ার করব। তো আমরা দেখতে পাচ্ছি একটা ডাব্লিউ প্যাটার্নের মতো কিন্তু ক্রিয়েট হচ্ছে। এই ধরনের একটা ডাব্লিউ প্যাটার্ন কিন্তু মার্কেট চাইলে ক্রিয়েট করতে পারে, এটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। একটা ডাবল বটম বলা যায় ক্রিয়েট করেছে এই জায়গাটার মধ্যে। নর্মালি যদি চিন্তা করি তাহলে কিন্তু এই ধরনের একটা জিনিস মনে হচ্ছে। এখন ডাবল বটম ক্রিয়েট যদি করে তাহলে মার্কেট যদি রিভার্সাল করতে চায় তাহলে কিন্তু অনেক ভালো ভলিউম থাকার কথা, কিন্তু ভলিউম দেখতে পাচ্ছি মাত্র মার্কেটে 335 কোটি টাকার। এবং গত সপ্তাহগুলো দেখেন, এখানে ভলিউম লাইনগুলো দেখেন, ভলিউম কিন্তু একেবারে ড্রাই, মার্কেটে একেবারে ড্রাই ভলিউম। সো প্যাটার্ন দেখাচ্ছে হয়তো ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করতে পারে, কিন্তু ভলিউম ড্রাই, তার মানে হচ্ছে এখানে একটা সন্দেহ থেকেই যাচ্ছে আসলে কি করবে মার্কেট। সো এই সন্দেহ থেকে যাচ্ছে, এটার আরেকটা কারণ হচ্ছে মার্কেট যেই আপট্রেন্ড লাইন ছিল সেই আপট্রেন্ড লাইন বা হচ্ছে যেই মুভিং অ্যাভারেজ ছিল সেই মুভিং অ্যাভারেজ থেকে মার্কেট কিন্তু এখান থেকে ধাক্কা খেয়ে নিচে চলে এসেছে। তার মানে হচ্ছে একটা রিটেস্ট হয়েছিল, রিটেস্টটা কমপ্লিট করে দেন নিচে চলে এসেছে। এখন যেহেতু মার্কেটের ভলিউমটা ড্রাই, সো আমার কাছে নর্মালি মনে হচ্ছে মার্কেটটা নিচে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি যদি আপনাকে পসিবিলিটির হিসাবটা বলি, মার্কেট আগামী দিনগুলোতে 70% বা 60% চান্স চান্স থাকবে নিচে যাওয়ার। কারণ নিচে যেয়ে মার্কেটটা যদি ওই 4300 থেকে 350 থেকে ঘুরে আসতে পারে তাহলে মার্কেটের অনেক বড় একটা চান্স হবে ওপরের দিকে যাওয়ার। আর এটা যদি না করে, যদি মার্কেটটা এই জায়গাটা থেকেই ঘুরে যায়, তার মানে যে এই জিনিসটা গত দিনের ভিডিওতে বলেছিলাম যে 5250-এর ওপরে যদি মার্কেট যায় তাহলে আমরা একটা আপট্রেন্ড দেখতে পারি, এবং এই আপট্রেন্ডটা কত পর্যন্ত হবে সেই জিনিসটাও কিন্তু বলেছিলাম। আপট্রেন্ডটা হয়তো আপনারা দেখতে পারেন যে 5450 পর্যন্ত একটা ইজি আপট্রেন্ড দেখতে পারেন, দেন হয়তো আরো বাড়তে পারে যদি বাড়ার কথা থাকে। তো এটার পসিবিলিটিটা কিছুটা কম মনে হচ্ছে, যদিও মার্কেট এখন সবাই দেখছেন যে মার্কেট বাড়ছে, অনেক পজিটিভ নিউজ আপনারা দেখানোর চেষ্টা করছেন মার্কেটে। কিন্তু আমার কাছে আমি মার্কেট নিয়ে ততটা আশাবাদী হতে পারছি না। আমার কাছে মনে হয় যে আরেকটু নিচ থেকে যদি মার্কেটটা ঘুরে আসে তাহলে হয়তো মার্কেটে একটা ভালো ওয়ার্ক ফ্লো থাকবে, মার্কেটে শেয়ারের ফ্লো থাকবে মার্কেটে। তো এখন আপনারা এই পসিবিলিটির জিনিস যেটা বললাম সেটা দিয়ে আসলে কি করবেন। 60% পসিবিলিটি মার্কেট কমবে, 40% পসিবিলিটি মার্কেট বাড়বে। তো এত দিকে যাওয়ার একটা বেনিফিট আপনাদেরকে আমি শেয়ার করব যে মার্কেট যাই করুক না কেন, মার্কেট ইজ অলওয়েজ রাইট। মার্কেটের কোনো ফর্মুলা নাই যেই ফর্মুলার উপর বেস করে আপনি বুঝতে পারবেন মার্কেট ঠিক এই জিনিসটা 100% করবেই করবে। আমরা একটা ধারণা করতে পারি। তো আপনি ধারণা করতেছেন দুইটা জিনিস হতে পারে, স্বাভাবিক, মুদ্রা রিপিট আর ওপিট, হয় বাড়বে না হয় কমবে। এখন কমার সম্ভাবনাটা বেশি দেখছি, বাড়ার সম্ভাবনাটা কম দেখছি। তো মার্কেট যাই করুক না কেন, আপনি যদি চিন্তা করেন এইভাবে যে মার্কেট যদি আমি দেখি যে 5100 ক্রস করে নিচে চলে যাচ্ছে, তার মানে আমি বুঝে নিলাম যে মার্কেট নিচে আসবে, নিচে আসতে আসতে 4350 পর্যন্ত চলে আসতে পারে, এই জায়গাটার মধ্যে চলে আসতে পারে নিচে আসতে আসতে। এবং এটা একবারে আসবে না, আপনাদেরকে একটু আশার আলো দেখাবে 4700-তে, দেন আস্তে আস্তে 4300-তে আসবে। এটা কখন হবে? 5100 ভেঙে গেলে মার্কেটটা এই 4350 পর্যন্ত চলে আসতে পারে। আর যদি দেখেন যে মার্কেট 5250 ব্রেকআউট করে উপরের দিকে যাচ্ছে,
ভালোভাবে খেয়াল রাখবেন। ৫,২৫০ ব্রেকআউট করে মার্কেট যদি উপরের দিকে যায়, তাহলে আপনি ধরে নিবেন যে এখানে এই ডাব্লিউ প্যাটার্ন যেটা দেখালাম, এই ডাব্লিউ প্যাটার্নটা প্লে করছে এবং এখান থেকে আমরা ৫,০০০ কত বললাম যে ৫,৪৫০, তারপরে হচ্ছে ৫,৬০০, এই লেভেলগুলো মার্কেট তখন টাচ করতে থাকবে। মার্কেট যাই করুক না কেন, আপনি কিন্তু মার্কেটে বুঝে গেলেন যে মার্কেটটা কোন জায়গায় গেলে কি করতেছে। সো এটা যখন বুঝলেন তখন আপনার স্টেপ কি হবে মার্কেটে? এই জিনিসটা বোঝার পরে আপনার স্টেপটা হবে মার্কেটে যে মার্কেট কমছে, যদি কমে তাহলে নতুন বিনিয়োগ থেকে দূরে থাকবেন। আর যদি দেখেন ৫,২৫০ ক্রস করে বাড়ছে, তখন টাকা ইনভেস্ট করবেন। স্লো শেয়ারগুলো ছেড়ে যেই শেয়ারগুলো বাড়ছে সেই শেয়ারগুলোতে টাকা ঢালবেন। এই সিম্পল জিনিসটা ফলো করলে আপনাদের মোটামুটি একটা ভালো সেন্স তৈরি হয়ে যাবে, একটা ভালো পোর্টফোলিও তৈরি হয়ে যাবে মার্কেট নিয়ে, এবং এই মার্কেট থেকে আপনি একটা ভালো বেনিফিট গ্র্যাব করতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।